বন্ধুরে আমার, এই আয়াত যখন বিশ্ব নবী সাহাবীদেরকে শোনালেন, আবু বকরের মতো লোকটা চোখে ছলো 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 পানি, হযরত উমরের মতো লোকটা চোখে ছলো 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 পানি, হযরত আলী তারও চোখে পানি। তারা শুনছেন, সাহাবীরা ভাবছেন এটা তো জাহান্নামের কথা নয়, এটা তো জান্নাতের কথা নয়, এটা তো পুলসেরাতের কথা নয়, নয়তো নয়, এটা পুলসেরাতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা। কত সাদা বাটা কথা বললেন নবীজি। আজকের দিনে দিন পরিপূর্ণ করে দেয়া হলো, আর তোমাদের কাছে দিন আসবে না। এখান থেকেই নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর দেওয়া নিয়ামতে আর নতুন কোনো আয়াত জন্ম নেবে না। তবে শুনে নাও, এই দিনের ওপরই আমাদের রব রাজি আছেন। তবে কাঁদার কারণটা কি? হযরত উমরকে জিজ্ঞেস করা হলে উমর বললেন, বন্ধু তোমরা কি বুঝতে পারছো না? দিন পরিপূর্ণ হয়ে গেছে মানে আর নতুন কোনো কানুন তৈরি হবে না, আর নতুন কোনো দিন আসবে না। যতগুলি দেওয়ার ছিল হয়ে গেছে, এখন এই দিন পেছনের দিকে যাবে আর সামনের দিকে বাড়বে না। তার মানে একটা মিস্ত্রি যখন গ্রিল তৈরি করে, যতক্ষণ তৈরি করতে থাকে গ্রিলটার ওজন বাড়ে, যেদিন কমপ্লিট হয়ে যায় সেই দিন থেকে ক্ষয় হতে শুরু হয়। তার মানে বিশ্বনবী যে মাপের দিন, যে কাটিংয়ের দিন, যে স্ট্রাকচারের দিন আমাদেরকে দিয়ে চলে গেলেন, এই দিনটা আর 20 বছর পর এত সুন্দর আমরা পাবো না। ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে এটা এমন একটা এগিয়ে লেগে যাবে। হযরত আবু বকরকে জিজ্ঞেস করা হয়, আবু বকর তুমি কেঁদেছো কেন? হজ্জাতুল বেদার শেষ বয়ান শুনে আবু বকর বলে, বন্ধুরে ওই আয়াতটা তোমাকে আমাকে কি বলেছে জানো কি? ওই আয়াতটা বলেছে বিশ্বনবী এসেছিলেন একটা পরিপূর্ণ ডিউটি নিয়ে, তাকে পাঠানো হয়েছিল, এমনি এমনি পাঠানো হয়নি। এর পেছনে বৃহত্তর আল্লাহর উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। তার মানে নবীজি আর মদিনায় থাকবেন না, মক্কাতেও পাওয়া যাবে না, সমস্ত কিছু থেকে যাবে। নবীজির বিদায়ের বক্তব্য ওখান থেকেই পাওয়া যায়। বিশ্বনবী এবার বিদায় নেবেন, আর রসুলের চেহারা দেখতে পাবো না। বন্ধুরে, সেই দিন যেন আমাদের কাছে বিলুপ্ত হতে চলেছে, বিদায় নিতে চলেছে আপনার আমার হাত থেকে। তাই সেই হজ্জাতুল বেদাতে শেষ বক্তব্য ছিল বিশ্ব নবীর, হে আমার আল্লাহ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। এই পর্যন্ত নয়, হজ্জাতুল বেদাতে বিশ্ব নবী যখন বক্তব্য রাখেন, লোক সংখ্যা কত ছিল, সাহাবা সংখ্যা কত ছিল, শিষ্য সংখ্যা কত ছিল? কম বেশি 1.5 লক্ষ সাহাবা সংখ্যা ছিল। এতগুলো সাহাবাকে ছেড়ে দিয়ে বিশ্বনবী বললেন, তোমরা যারা আমার সামনে আমাকে পেয়েছো, যারা আমাদের এখানে হাজির হয়নি, আমার আনিত দিনকে তাদের কাছে পৌঁছে দাও। এই দায়িত্বটা দিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল বেদা থেকে বিদায় নিলাম। তার মানে একটা বৃহত্তর দায়িত্ব পড়ে গেল আমাদের দিনকে পৌঁছানোর। এই 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 চাওয়ালা, 1 কাপ না, তাহলে আমার বায়ান বন্ধ করে আমি উঠে চলে যাই, আর তোমরা চা খাও। একদম না, এটা কোন ধরনের? কমিটির আসলে কি হবে? তাহলে বায়ান বন্ধ। শুধু মজা শেষ হবে না, কোরআনের থেকে চায়ের দাম বেড়ে গেল। তো হজ্জাতুল বেদা থেকে বিশ্বনবী বিদায় নিয়েছেন, তারপরে মদিনায় এসে ওফাত হয়েছেন অনেকদিন পরে, সেটা কথা নাই, এটা ওনার শেষ হজ ছিল। তো দিন আমানত,
দিন আমানত, দিন আমানত, দিন পৌঁছাতে হবে। ওই জন্যই আয়াতটা আল্লাহ বলছেন। দুটা মজার কথা শুনিয়ে দিই, একটা সাহাবীদের জামানার, একটা এখনকার 2023 না 22 হবে, 22 হবে। দুটি ঘটনা। হযরত আবু বকর যখন ঈমান আনে, কালেমা শাহাদাত পড়ে, রসুলের হাতে হাত দিয়ে, সময়টা ছিল সন্ধ্যার সময়, ঠিক ধরেন মাগরিবের পরে পরই হযরত আবু বকর গিয়ে রসুলের কাছে কালেমায়ে শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওনার বিজনেসটা ছিল ফেরি, কাপড়ের বিজনেস, টলাই টলাই ঘোরা, টলাই টলাই ঘুরে কাপড় জামা পোশাক বিক্রি করতেন। 24 ঘন্টা পর রসুলের কাছে আসছেন, কালেমা পরে রাতে ঘুমিয়েছেন, সকালে কাপড়ের বোঝা নিয়ে রতনপুরের গলি গলি ঘুরছে, কাপড় নেবে, কাপড়, হ্যাঁ কাপড় নিব, এসো ভাই আল্লাহকে ধরো। তো সন্ধ্যার সময় আবার রসুলের কাছে ফিরছেন। যখন রসুলের কাছে ফিরছেন তখন 10 জন নতুন কালেমাওয়ালাকে নিয়ে, কালেমা পড়িয়ে 10 জন নতুন মুসলমান নিয়ে যাচ্ছে। সাহাবীরা সব রসুলের কাছে কালেমা পড়েনি, সাহাবীদের ভিতরেও কালেমা পড়ানো হয়েছে। 10 জন নিয়ে যাচ্ছেন, আর আল্লাহ রসুলকে যে খুশিতে বলছেন, এ রাসূলুল্লাহ, এই 100 দিরহাম 100 দিনার যেটা হয়েছে এটা আমার দুনিয়া, আর এই 10টা আমার আখিরাতের ফসল। সে কালেমা পড়েছে সন্ধ্যায়, পরের দিনে তার কি কাজ বুঝে এসেছে, আমাদের বুঝে আসেনি। 30 বছরের মুসলমান, 40 বছরের মুসলমান, 50 বছরের মুসলমান, 70 বছরের মুসলমান, কিন্তু আমাদের বুঝে আসেনি। তবে আমাদের একটা জিনিস বুঝে এসছে, বেলা 12টায় বিয়ে পড়ানো হয়েছে, এবার শ্বশুর ঘর কবর আসতে হবে, ওটা বলতে হয় না। ওটা খুব সুন্দর বুঝে এসেছে যে আমার বিয়ে পড়ানো হয়েছে মানে আর কামাই দিলে হবে না, কাজ চালু করে দিতে হবে। এদিকটা আমাদের বুঝতে অসুবিধা নেই, বুঝতে অসুবিধা হয়েছে আমি একজন মুসলমান, আমার কাজ কি। জি। আর এই 24 সালে যে ঘটনাটা বলছি, এটা এই নদিয়ার ঘটনা। কাটোয়ার নদীতে পার হয়ে, দেবগ্রাম পার হয়ে ডান দিকে একটা মসজিদ আছে। ড্রাইভারকে বললাম গাড়িটা দাঁড় করাও, মাগরিবের নামাজ ছিল। আল্লাহর হুকুম সেদিন আবার একটা জানাজাও ছিল মসজিদে, লোক প্রচুর, মসজিদের বার ভিতর পুরা ভর্তি হয়ে গেছে। আমি এক কোণে নামাজ পড়লাম, ইমাম সাহেব সালাম ফিরল। একটা লোক 35 থেকে 40 বয়স হবে এরকম আইডিয়া, উঠে দাঁড়ালো, আসসালামু আলাইকুম। আপনাদের এদিকেও দাঁড়ায়, কেউ হয়তো বলে আমার অসুখ আছে, কেউ বলে আমার অমুক হয়েছে, এই হয়েছে হয়েছে, কিছু দেন ভাই। কিন্তু উনি উঠে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে যা কাজ করব বিসমিল্লাহ বলে কাজ করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বসে গেল, কিছু চাইলাম না, কিছুই না। লোক তো অবাক, কোন খেপারে, তাগড়া জওয়ান, উঁচু মানুষ, সুস্থ মানুষ, সব জানাজার লোক, কে যেমন যে যেমন কথা বলতে বলতে, কি ব্যাপার, কিছু চাইলো না। লোকটাকে জিজ্ঞেস করা হলো পরে, আমরা অনেক লেটে বের হয়েছি, 8-10 জনকে ধরলো, ভাই কি ব্যাপার, তুমি কি বলতে চাইছো? বলছে আমি একজন নও মুসলিম, গত 3 দিন হলো নতুন কালেমা পড়েছি। আমি মাস্টার্স কোর্সের ছেলে, MA পাস করা ছেলে। আমি শুনেছি এবং আমি বই পড়েছি, বিশ্বনবী বলেছেন তুমি যতটা জানো অতটা লোককে প্রচার করো। আমি 2 দিনে শুধু বিসমিল্লাহটা শিখেছি, ওটার প্রচারেই আমি নেমে গেছি। কি হলো?
ওই চেয়ারটা খারাপ আছে। আচ্ছা যাক, ওটা কিছু নেই, একটা ঘটনা ঘটেছে, চেয়ার ভাঙতেই পারে। এইদিকে বস, এদিকে বসো, নিচে বসো। তো আমি বিসমিল্লাহটা শিখেছি, বিসমিল্লাহর প্রচারে নেমে গেছি। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একটা ইমানদারের 5খানা কাজ। প্রথমে সে ঈমান আনবে, আল্লাযীনা আমানু, সেই ঈমান আনবে। যখনই তার ভিতরে ঈমান ঢুকে যাবে, যখনই তার ভিতরে ঈমান নামে স্পিরিটটা চলে আসবে, ঈমানের উদ্দীপনা চলে আসবে, ঈমানের চয়েস যখন তার কাছে পৌঁছে যাবে, ওয়াহাজারু, ওই লোকটা কোনোদিন আর ঘরে স্থির বসে থাকতে পারে না। সঙ্গে সঙ্গে সে নিজের ঘর ছাড়বে। ঘর ছেড়ে যাবে কোথায়? যার কাছে দিন নাই, কালেমা নাই, ওর কাছে দিন আর কালেমাটা পৌঁছাতে যাবে। একটা ঈমানদার বসে বসে সময় নষ্ট করতে পারবে না। তার পৃথিবীতে সেকেন্ডের মূল্য আছে, তার পৃথিবীতে মিনিটের মূল্য আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখনই তোমার ভিতরে ঈমান নামে বস্তুটা ঢুকে গেছে, জেনে লাও তুমি একটা বিরাট ক্ষমতার মালিক হয়ে গেছো। তুমি আল্লাহকে চিনেছো, রসুলকে চিনেছো, তোমার 6টা জিনিসের প্রতি ঈমান হয়ে গেছে। এরপরে তোমার কাজ কি? ওয়াহাজারু, তুমি ঘর ছাড়ো, তুমি তবলিগে বের হয়ে চলে যাও। আজকের ছেলেগুলো চিন্তা কি করেছে? 3জন 4জন আলেমকে নিয়ে এসে অত্র এলাকায় একটু তাবলিগ করে নিব। ভাইয়া আমার, আপনাদের এটাকে নেকেট করছি না, এটা তো একটা শুনিয়ে দেওয়া তাবলিগ। এই রকম যদি 20 বছর শোনান একটা বেনামাজিকে, তাকে রাস্তায় আনা যাবে না, তাহলে জালসা কি কোনো কাজে লাগে না? বলে লাগে। আল্লাহ বলেছেন, অযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি জিকির করো, তুমি স্মরণ করো, কিতাবের তুমি কথা বলো, আল্লাহর কথা বলো, কালাম পাকের কথা বলো। লাভ কি হবে? মমিনের লাভ হবে। মমিন তার দিলের তারা কি খুঁজে পাবে। কিন্তু যে লোকটা এখনো মসজিদ চিনল না, যে লোকটা জুয়ারি, রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে, কাঁচ পড়ে থাকে, আমার মতো 65টা বক্তা যদি 2 ঘন্টা করে বক্তব্য রেখে চলে যায়, কাঁটাটা 1 ইঞ্চি নড়বে না। তাহলে বক্তা লাগবে না, মাইক লাগবে না, প্যান্ডেল লাগবে না, প্রচার লাগবে না। খালি এইভাবে হাতে করে ধরেন, তুলে সরিয়ে দেন। 1 মিনিটের কাজ 100 বছরেও হবে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমার ভিতরে যখন ঈমান এসে গেছে, এই ঈমানটা আর একজনকে পুশ করতে হবে, আর একজনের কাছে দিতে হবে। তখনই তুমি তোমার মাথাকে পরিচালনা করো, কাহার কাছে পৌঁছাবো। কোন লোকটা দিন হারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, এখনো সে আল্লাহকে পাচ্ছে না, রসুল পাচ্ছে না। তোমার প্রতিবেশীর দিকে তাকিয়ে দেখো, তোমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখো, ভাতিজার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হাদিসের কথা, কোরআনের কথা আপাতত 1 মিনিটের জন্য বন্ধ রাখলাম। 2টা দর্শন কথা বলবো। আপনারা ভাবিয়েন না যেটা হাদিসে আছে, এটা বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাতে নাই, তিরমিজিতে নাই, নাই তো নাই, বুলুগুল মারামেও নেই। কিন্তু যারা ইসলামকে নিয়ে রিসার্চ করেন, তাদের ব্রেন কম নয়। 2-3টি কথা খালি দর্শন বলবো। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, সারা পৃথিবীর
কোন কোণে, আরেকবার বলছি কথাটা ইমাম আহমদ বিন হাম্বালের, সারা পৃথিবীর কোন কোণে কোনো একটা লোক যদি বেকালমা হয়ে মারা যায়, কালেমা পেল না, আল্লাহ পেল না, রসুল পেল না, কোরআন পেল না, হেদায়েত পেল না, লোকটা মারা গেল, তার কাছে কালেমা পৌঁছালো না। পৃথিবীর কোনো কোণে কোনো একটি লোক যদি বেকালমা হয়ে বিনা দাওতে মারা যায়, ওই লোকটা যে গুনহা হবে, ও যে গুনহা করে জাহান্নাম যাবে, ওই গুনাহটাকে সারা পৃথিবীর মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হবে। তোরা কেন বসেছিলি বল, ওর কাছে পৌঁছালো না কেন বল, কেন গেল না তুই বল, তোরা কি মাল নিয়ে বসেছিলি, তোরা কি বেটা নিয়ে বসেছিলি? এর জন্য আল্লাহ পরের আয়াতই বলেছেন, যে আয়াতগুলো আমি পড়েছি তার পরের আয়াতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন, তুই তোর বাপকে, তোর সন্তানকে, তোর ভাইকে, তোর বিবিকে, তোর বন্ধুকে, সঞ্চিত মালকে, চাকরি বাকরি, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য